মেসির মেগা শো যুব ভারতীতে, আর সেখানেই বিশৃঙ্খলা এবার কড়া রাজ্য। কারণ অরূপ বিশ্বাস পদত্যাগ করলেন, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অরূপ বিশ্বাস। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপকে অব্যাহতি, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেছিলেন অরূপ বিশ্বাস, এবং অরূপ বিশ্বাসের ইচ্ছে প্রকাশ করেন অরূপের ইস্তফা পত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে। সোমরাজ, দেখো, গত শনিবার যুব ভারতীর ঘটনায় অরূপ বিশ্বাসের যে বিশেষ করে লিওনেল মেসির সঙ্গে যেভাবে অরূপ বিশ্বাসের থাকা, বিশেষ করে ক্রীড়ামন্ত্রীর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন ওঠা, শুধুমাত্র রাজ্যে নয় গোটা দেশে গোটা বিশ্বে এই প্রশ্ন উঠতে শুরু করেছিল। সমাজ মাধ্যমে সোশ্যাল সাইটগুলিতে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। তুমি দেখেছো যে যারা মেসি ভক্ত, যারা গিয়েছিলেন, ফুটবল প্রেমী হিসেবে যারা গিয়েছিলেন গত শনিবার যুব ভারতের ক্রীড়াঙ্গনে, তাদের মধ্যে অনেকেই অভিযোগ তুলছিলেন, প্রশ্ন তুলছিলেন যে তারা লিওনেল মেসির বদলে শুধুমাত্র অরূপ বিশ্বাসকেই দেখতে পেলেন। অর্থাৎ বারবার প্রশ্নের মধ্যে পড়ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, এবং তিনি আজকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ক্রীড়া দপ্তর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন, এবং আপাতত ক্রীড়া দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত ক্রীড়া দপ্তরের দায়িত্ব পরিচালনা করবেন। ইতিমধ্যেই সেই নির্দেশিকাও জারি করে দেওয়া হয়েছে নবান্নের তরফে। ফলত গত শনিবারের ঘটনার পর বারবার ক্রীড়ামন্ত্রী হিসাবে অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। তার কারণ, যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসি আসবেন এটা 3 মাস আগে থেকে জানা। শুধু তাই নয়, ক্রীড়া দপ্তরের অনুমতি নেওয়া হয়েছিল। যে ভূমিকা নেওয়ার কথা ছিল গত শনিবার ক্রীড়ামন্ত্রী হিসাবে অরূপ বিশ্বাসের, সেই ভূমিকা তিনি নিচ্ছিলেন না বলে একাধিক মহল বারবার প্রশ্ন তুলে সরব হয়েছেন। ফলত সেই জায়গায় দিক থেকে যতদিন না পর্যন্ত গোটা ঘটনার তদন্ত শেষ না হচ্ছে, ততদিন পর্যন্ত তিনি গোটা তদন্ত প্রক্রিয়া নিরপেক্ষ থাকার কারণে ক্রীড়া দপ্তর থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। তাই তার এই ইচ্ছা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেন, এবং আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়া দপ্তরের দায়িত্ব পরিচালনা করবেন। সোমরাজ, সঙ্গে থাকো। আপাতত ক্রীড়া দপ্তরের যে দায়িত্ব, সেই দায়িত্ব পরিচালনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়েছেন এডিটর ইস্ট নিউজ 18 বিশ্ব মজুমদার। আজকে যে ঘটনা ঘটেছে, যে মুখ্যমন্ত্রী এই যুব ভারতী ক্রীড়াঙ্গন কেন্দ্রে উচ্চ পর্যায়ে যে কমিটি গঠন করেছিলেন, সেই কমিটির রিপোর্ট আসার পর রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হয়েছে, এবং পুলিশ কমিশনার মুকেশকে শোকজ করা হয়েছে, এবং অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি নিজে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অব্যাহতি চেয়েছেন। যতদিন পর্যন্ত তদন্ত চলবে, তদন্ত প্রক্রিয়া চলবে, ও তদন্ত যদি চলছে, সেহেতু মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন আপাতত অরূপ বিশ্বাসের ক্রীড়া দপ্তর মুখ্যমন্ত্রী নিজে দেখবেন। আপাতত ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে মুখ্যমন্ত্রী নিজে তিনি সেটা টেক ওভার করছেন, এবং তদন্ত খাতিরে নিরপেক্ষ তদন্তের জন্য এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। এর থেকে একটা বড় জিনিস হচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার যে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী বা দল খুব ভালোভাবে নেয়নি, সেটা কিন্তু পরিষ্কার। এবং এই জায়গা থেকে যারা যারা দায়ী ছিল বা দোষী ছিল, এবং যাদের যাদের মধ্যে ন্যূনতম গাফিলতি দেখা গেছে, প্রত্যেকের এগেইনস্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকার কিন্তু তৈরি রয়েছে বলে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। যুব ভারতীতে মেসির মেগা শো, আর সেই মেগা শোয়ে বিশৃঙ্খলায় কড়া পদক্ষেপ। বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকারকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে, আর অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। অন্যদিকে ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। শুধু তাই নয়, পুলিশ কমিশনার, বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার, তাকেও শোকজ করা হয়েছে। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে। অর্থাৎ সোমরাজ, একটাই বিষয় আসছে যে শনিবার যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে, জানিয়ে একাধিক প্রশ্ন উঠে গেছে, তাতেই কড়া রাজ্য।
একদমই দেখো, শনিবারের ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। যে তদন্ত কমিটিতে প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়, রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে রাখা হয়। সেই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই কিন্তু রাজ্য সরকারের তরফে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্য সচিবের অফিস থেকে জারি করা যে বিবৃতি, সেই বিবৃতিতে জানানো হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। তাকে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কি কারণে এই গাফিলতি হলো এবং এই মিসম্যাচ কেন হলো, গোটা শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এরকম বিশৃঙ্খলা কেন হলো, তা নিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার দায় এড়াতে পারেন না বলেই মনে করছে তদন্ত কমিটি, এবং সেই কারণেই রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হলো, যাকে নজিরবিহীন হিসাবেই দেখছেন প্রশাসনিক মহলের একাংশ। পাশাপাশি যুবভারতী ক্রীড়াঙ্গনের গোটা অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বই ছিল বিধাননগর পুলিশ কমিশনারেটের ওপর। কিন্তু যেটা দেখা যাচ্ছে, একাধিক ক্ষেত্রে সমন্বয়ের অভাব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। অর্থাৎ বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে সমন্বয়ের অভাব ছিল উদ্যোক্তাদের সঙ্গে বলেই বারবার প্রশ্ন উঠে এসেছে। মনে করা হচ্ছে একদিকে সমন্বয়ের অভাব, অন্যদিকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে তুমি দেখেছো লিওনেল মেসি মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর যেভাবে জলের বোতল ছুঁড়ে প্রথমে বিক্ষোভ এবং তারপর মাঠের ভেতরে ঢুকে বিক্ষোভের ঘটনা, যা নিয়েও প্রথম দফায় রাশ সামলাতে পারেনি পুলিশ, এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেটের ভূমিকাও যা নিয়ে প্রশ্নের মধ্যে পড়েছে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে। সেই কারণেই বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারকেও শোকজ করা হয়েছে। গোটা অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে অন্যতম ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারের ডিসি অনিশ সরকার। তাকেও সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের যিনি সিও ছিলেন তাকে অপসারণ করা হয়েছে। আর পাশাপাশি গোটা ঘটনায় দায় এড়াতে পারে না ক্রীড়া দপ্তর। তার কারণ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠানটি হবে, তার জন্য ক্রীড়া দপ্তরের অনুমতি নেওয়া হয়েছে। ক্রীড়া দপ্তরের একটা দায়িত্ব রয়েছে গোটা অনুষ্ঠানটিকে শৃঙ্খলভাবে পরিচালনা করার, কিন্তু সেক্ষেত্রে ক্রীড়া দপ্তরের তরফে যে ভূমিকা নেওয়ার কথা ছিল সেই ভূমিকা নেওয়া হয়নি বলেও তদন্ত কমিটি রিপোর্টে উঠে এসেছে। সেই কারণে ক্রীড়া দপ্তরের প্রধান সচিবকেও শোকজ করা হয়েছে। পাশাপাশি 4 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে, যে এসআইটিতে রয়েছেন রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পীযূষ পান্ডে, রাজ্যের এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মুরলীধর। এই 4 জন আইপিএস অফিসার, যার মধ্যে 2 জন এডিজি র্যাঙ্কের অফিসার রয়েছেন, 1 জন ডিজি র্যাঙ্কের অফিসার রয়েছেন। তারা মূলত গোটা ব্যবস্থা, অর্থাৎ কোথায় গাফিলতি ছিল, বিশেষ করে পুলিশের তরফেই কি কোনো গাফিলতি ছিল, আয়োজক সংস্থার তরফে কি গাফিলতি ছিল, কিভাবে দর্শকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, আদৌ সেটা করা যাবে নাকি, তার আইনি সংস্থান রয়েছে নাকি, গোটা বিষয়টি খতিয়ে দেখবে এসআইটি এবং তার পরবর্তী রিপোর্ট রাজ্যকে দেবে। ফলত সব মিলিয়ে এই ঘটনায় যে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হলো, তা আসলে প্রশাসনকেই বার্তা দেওয়া হলো যে এই রকম কোনো বিশৃঙ্খলা হলে কাউকে রেয়াত করা হবে না বলেই মনে করা হচ্ছে। বেশ, যেহেতু এর মধ্যে বেশিরভাগ পুলিশিং এর ইনভেস্টিগেটিভ পার্ট আছে, সেই জন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট 4 জন 3 জন যতই গভর্নমেন্ট ঠিক করবে সিনিয়র পুলিশ অফিসার্স কে দিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম থাকবে, যারা ওখানে ছিল, যাদের হওয়ার কথা নেই, কেন ওখানে ছিল, ও অন্য যে ব্যবস্থাপনার ক্ষেত্রে কি কি করা হয়েছিল এর উপরে পুরো ডিটেইল ইনভেস্টিগেশন এসআইটি আরো